আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজ একটি সুন্দর এবং সুষ্ঠু বাংলাদেশের জন্য আমাদের যেটা দরকার, অনেকেই অনেক মন্তব্য বলতেছেন, অনেকেই অনেক কথা বলতেছেন হাসিনা সরকার সম্পর্কে। কিন্তু হাসিনা সরকার গত 15 বছর কীভাবে দুর্নীতি করছে এবং কত টাকা আত্মসাৎ করছে তার বলা যায়। তার একটি ভিডিও আমি নাগরিক টেলিভিশন থেকে আমি আপনাদের জন্য ধারণকৃত করব এবং ভিডিওটা দেখলে আপনারা এবং বাংলাদেশের বাইরে প্রবাসী ও ভাই বোনার আপনারাও দেখবেন, কারণ চ্যানেলটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। কারণ আমাদের দেশে গত 15 বছরে হাসিনার যে রাজত্ব এবং যে দুর্নীতি তার কিছু কিছু তথ্য আমি আপনাদের সামনে আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তেই কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে, কিন্তু আমরা কিন্তু সেই লক্ষ্যে নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ যে প্রতিবেদনতে করেছে এবং শেখ হাসিনার যে দুর্নীতির ধারাবাহিক প্রথম পর্বের একটি আমি পর্ব দেখলাম এবং খুবই ভালো লাগলো। এই বিষয়টা নিয়ে আমি আবার আলোচনা করব, কিন্তু তার আগে ভিডিওটি একটু ঘুরে আসি এবং ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এবারের নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে। আপনাদের সাথে আছি আমি নাজমুল সাকিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়শই বেগম খালেদা জিয়াকে কটাক্ষ করে বলে থাকেন তিনি এটিএমের টাকা মেরে খেয়েছেন, অথচ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির যে মামলা করা হয়েছিল সেটি করা হয়েছিল কুখ্যাত ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের সরকারের আমলে। এই কুখ্যাত ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক দুর্নীতির মামলা করা হয়েছিল, যেগুলোর মেরিট খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলোর চেয়ে অত্যন্ত বেশি শক্তিশালী ছিল। প্রিয় দর্শক, শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরে একে একে সবগুলো মামলা প্রত্যাহার করতে আদালতকে বাধ্য করেন। আমরা ফিরে দেখতে চাই সেই মামলাগুলো এবং কি কি অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। চলুন কথা না বাড়িয়ে প্রবেশ করা যাক আমাদের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্বে, শেখ হাসিনার যত দুর্নীতি, প্রথম পর্ব। প্রিয় দর্শক, বর্তমানে শেখ হাসিনার নির্লজ্জ দালাল হিসেবে কাজ করছেন সাংবাদিক নামধারী দুর্বৃত্ত নাইমুল ইসলাম খান। আজকের স্পেশাল রিপোর্টের শুরুতেই আমরা এই নাইমুল ইসলাম খানের সম্পাদিত পত্রিকা দৈনিক আমাদের সময়ে প্রকাশিত একটি সংবাদের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনামলের সময় অর্থাৎ 9 ডিসেম্বর 2007 সালে আমাদের সময় পত্রিকার প্রধান শিরোনাম ছিল সর্বোচ্চ সাজা হতে পারে 14 বছর, 8টি চেকে ফেঁসে যাচ্ছেন হাসিনা, রেহানা ও সেলিম। প্রিয় দর্শক, বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদের নির্লজ্জ দালাল হিসেবে পরিচিত এই নাইমুল ইসলাম খান 1/11-এর পরে এভাবেই গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা সংক্রান্ত যাবতীয় আপডেট অতি উৎসাহ নিয়ে প্রকাশ করতেন। বর্তমানে শেখ হাসিনার অতি বিশ্বস্ত এই মানুষটি ওই সময় শেখ হাসিনার 1996 থেকে 2001 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন সময়ের দুর্নীতির বিষয়গুলো অত্যন্ত আগ্রহ নিয়েই ছাপাতেন। সব সময় আমরা নাইমুলের সমালোচনা করলেও আজকের রিপোর্টে আমরা নাইমুলকে ধন্যবাদ দিতে চাই, কারণ নাইমুল বিস্তারিতভাবে শেখ হাসিনার দুর্নীতির এই চিত্রগুলো আমাদের সামনে তখন তুলে না ধরলে আজ এই 2023 সালে এসে দাঁড়িয়ে এই রিপোর্ট তৈরি করার সময় রেফারেন্স হিসেবে আমাদের কাছে হয়তো খুব বেশি ম্যাটেরিয়াল থাকতো না। প্রিয় দর্শক, লম্বা ভূমিকা শেষ, এবার চলুন একে একে শেখ হাসিনার দুর্নীতির মূল বিষয়গুলোতে প্রবেশ করা যাক। 14 জুন 2007 সালে প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকার তোলপাড় করা সংবাদ শিরোনামের দিকে এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই রিপোর্টটির শিরোনাম ছিল হাসিনার বিরুদ্ধে 2টি চাঁদাবাজির মামলা। এই রিপোর্টটি থেকে জানা যায় এই মামলা দুটি করেন ব্যবসায়ী নূর আলী ও আজম জে চৌধুরী। মামলার অপর আসামি শেখ সেলিম, শেখ হেলাল ও হেলালের স্ত্রী। রিপোর্টটি থেকে জানা যায় কোনো কিছুতেই কাজ না হওয়ায় নূর আলী শেখ হাসিনাকে 5 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিতে বাধ্য হন। সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র 2 এর কাজের জন্য শেখ সেলিমকে 2,99,60,005 টাকা পরিশোধ করেন আজম জে চৌধুরী। প্রিয় দর্শক, 3 কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে 13 জুন 2007 তারিখে ইস্ট কোস্ট ট্রেডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আজম জে চৌধুরী মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট নির্মাণ কাজ দেওয়ার বিনিময়ে ব্যবসায়ী আজম জে চৌধুরীর কাছ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
2,99,65,500 টাকা ঘুষ নিয়েছিলেন। 2000 সালের 24 অক্টোবর থেকে 2001 সালের 23 মার্চ সময়কালে এই লেনদেন সংঘটিত হয়। 8টি চেকের মাধ্যমে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের বাসায় ওই ঘুষের টাকা হস্তান্তর করা হয়, যার প্রমাণস্বরূপ চেকের কপি ব্যাংক থেকে তুলে কোর্টে দাখিল করেন প্রসিকিউশন। চেক নম্বর হলো 1811414 থেকে 1811417 পর্যন্ত। এছাড়া 22826332 থেকে 34 পর্যন্ত এবং 2284,034 এবং 2284,035 সর্বমোট 2,99,65,000 মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। এরপরে 2009 সালের 14 মে মহানগর পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আব্দুল্লাহ আবু মামলাটি প্রত্যাহারের জন্য ফৌজদারি কার্যবিধির 494 ধারা অনুযায়ী বিচারিক আদালতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে 17 মে ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন মামলার কোটি টাকা হাতিয়ে নেন এবং বোরাক রিয়েল এস্টেট হতে 2টি ফ্ল্যাট শেখ হেলালের স্ত্রী রূপা চৌধুরীর নামে রেজিস্ট্রি করে দিতে বাধ্য হন। এছাড়াও শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের আইটি অফিসের জন্য পান্থপথের ইউটিসি বিল্ডিং এ 5,388 বর্গফুটের একটি ফ্লোরের অর্ধেক উপঢৌকন দেন। এ ফ্ল্যাটটি আওয়ামী লীগ নেতা কাজী জাফরুল্লাহর নামে রেজিস্ট্রি করা হয়। 2008 সালের 29 ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের আগে এই মামলাটি প্রত্যাহারের আবেদন করেন নূর আলী। এমনকি প্রেস কনফারেন্স করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে শেখ হাসিনা এর মধ্যে 13টি মামলায় মোট 14,863,90,51,188 টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনা হয়। এছাড়া একটি ছিল বিষয়টা কি বুঝলেন? আমি আপনাদের সামনে তথ্যটা এই জন্য তুলে ধরলাম কারণ নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রীর অনেকে বা ভাবতেছেন প্রধানমন্ত্রী কেন গেল বা প্রধানমন্ত্রী ভালো ছিল না, প্রধানমন্ত্রী ভালো ছিল না। হাসিনা সরকার আওয়ামী লীগের যে দুর্নীতি চিত্র তা বলার বাহিনী। শুধু নাগরিক টেলিভিশন, আমাদের সময়ের পত্রিকার কাটিংটা আমি আপনাদেরকে এই জন্য দেখালাম কারণ এই বিষয়টা আপনাদের অবশ্যই জানা দরকার। আপনি একটি জিনিস চিন্তা করেন, 2008 সালের নির্বাচনের পূর্বে শেখ হাসিনার বিরুদ্ধে মোট 15টি মামলা হয়েছিল। 13টি মামলায় মোট 14,863,90,51,188 টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনা হয়। এটা কি কত কোটি টাকা? এই যে এত কোটি, 14,863,90,51,188 টাকার যে দুর্নীতি, এই অনিয়ম, এটা এখন কোথায় যাবে? গত 15 বছর জনগণ খেতে পারতো না, জনগণ অসহায়ের মধ্যে জীবনযাপন, অনেকে চাকরিও পেত না, কি জীবন, এবং ভিক্ষুকের সংখ্যা দিন দিন বেড়েই গেছে। এই তথ্যটা আমি আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম কারণ আমরা কিন্তু অনেকে অনেক কথা বলি, আবার অনেকে যারা আওয়ামী লীগ বলছেন আওয়ামী লীগ ভালো ছিল, কিন্তু আওয়ামী লীগ ভালো ছিল, উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের নামে যে কোটি কোটি টাকা যে আত্মসাৎ করেছে হাসিনা সরকার এবং হাসিনা সরকারের বোন রেহানা এবং জয়, হাসিনার ছেলে, তারপরে হাসিনার ভাই সেলিম, শেখ সেলিম, এরা যে কি পরিমাণ যে দুর্নীতি করেছে তার এই চিত্রটা আমি নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এটার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আমরা অনেক তথ্য অনেক খবর কিন্তু জানি না, আমরা প্রত্যেকটা মিডিয়ায় দিয়ে যায়, একমাত্র যমুনা টেলিভিশন সবচেয়ে ভালো খবর রিপোর্ট পেশ করতেছে এবং নাগরিক টেলিভিশন, এছাড়া অন্য মিডিয়ায় কিন্তু তেমনটা কিন্তু তুলে ধরতেছে না আমাদের বর্তমানে যে বাংলাদেশের যে কি পরিমাণ যে দুর্নীতি হয়েছে সেটা। আর সবচেয়ে আরেকটি ভালো কথা উদ্যোগ যে ভারতকে অলরেডি আলটিমেটাম দিয়ে দিচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকার, এর জন্য অসংখ্য ধন্যবাদ অন্তর্বর্তী সরকারকে। কারণ ভারতের কাছ থেকে পেঁয়াজ আনা শুধু বন্ধ না, প্রয়োজন হলে ভারতের সাথে বাণিজ্যভাবে ব্যবসা বন্ধ করবে। ভারতকে হুমকি দিয়েছে যদি আপনি আপনার দেশে বসে হাসিনা বা কোনো কটুবাধ্যক কথা বলে বাইরে, তাহলে আপনার সাথে যোগাযোগ করে। হ্যাঁ, পাশের প্রতিবেশী দেশ হিসেবে ভারত যদি বাংলাদেশের বন্ধু হিসেবে কাজ না করে তাহলে তো সেই বাংলাদেশও পাল্টা জবাব দিতে পারে। এই জন্য অন্তর্বর্তী সরকারকে অসংখ্য ধন্যবাদ। আবার এদিকে আমাদের গত 15 বছর আমাদের যে বিডিআররা পিঠ দেখা গেছে কিন্তু গুলি করার পারমিশন পেত না, যারই
এটি একটি ভিডিও আমি পরবর্তীতে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। কিন্তু আজকে আমাদের বর্ডার গার্ড তারা সাহসীর সাথে বাংলাদেশের পুরো দায়িত্ব নিয়েছে, এখন পাল্টা তারাও গুলি চালাচ্ছে। ভারতের বর্ডারে বিজেপিরা যদি গুলি করেও বাংলাদেশের বর্ডার গার্ডও কিন্তু অলরেডি কারণ আমাদের বাংলাদেশের ভারতীয় বর্ডাররা খুবই চৌকুশ এবং বুদ্ধিসম্পন্ন, কিন্তু এতদিন পারে নাই হাসিনা সরকারের জন্য। এই হাসিনা সরকারের যে একের পর এক দুর্নীতি বের হয়েছে, কিন্তু কিছু কিছু আওয়ামী লীগের দালাল যারা আওয়ামী লীগ থেকে কোটি কোটি টাকা আয় করছে, যারা আওয়ামী লীগ থেকে সম্পদ আহরণ করছে, তারা কিন্তু এখনও আওয়ামী লীগকে চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ তাদের তো সম্পদের পাহাড় করে ফেলছে। আবার ওদিকে দেখুন সালমান এফ রহমান কোটি কোটি টাকার সম্পদের মালিক, কিন্তু সে সামান্য শেপ টেপ করে এত লজ্জাজনক যে লুঙ্গি পরেও ভ্যান গাড়িতে কি জানি বেচতে ছিল, ওখান থেকে সে আটক হয়ে গেছে। চিন্তা করেন, এই ধরনের লজ্জা শরম সালমান এফ রহমানের হওয়া উচিত। কোটি কোটি একজন সম্পদের মালিকও আজকে সে ভিখারির মতন পালিয়ে থাকতে হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে অন্তর্বর্তী সরকার এবং ছাত্র সমাজের দ্বারা যে আমাদের দেশটা যে আজকে দুর্নীতিমুক্ত হাত থেকে বাঁচানোর জন্য শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছে, এবং শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা আছে, অভিভাবক আছে, সবাই আছে। সর্বসাধারণ জনগণের কাছে বলবো, এই দুর্নীতিবাজ হাসিনাকে এখন ঘৃণা করা উচিত। আমি আপনাদের কাছে বলবো, কারণ হ্যাঁ, আর যারা আওয়ামী লীগের দালাল তাদেরকেও ঘৃণা করে, কারণ আওয়ামী লীগের দালালরা কিন্তু হাসিনাকে চাবে, কারণ তাদের লাভ হয়েছে, কিন্তু দেশের মানুষের কোনো লাভ হয় নাই, দেশের একটি জনগণের লাভ হয় না। দেশের বলতে গেলে 17 কোটি মানুষই আওয়ামী লীগের বিপক্ষে, হাসিনা সরকারকে চায় না। এই ঘৃণা যায়, খালি 1 কোটি আমি বাদ দিলাম, 18 থেকে 1 কোটি ওই ওদেরই আছে। ওইটা হচ্ছে আওয়ামী লীগের দালাল, ফেসিবাদী হাসিনা সরকার আরও 20 বছরও থাকতে যাবে, কিন্তু একটু এতটা অমানবিক এবং এতটা গণহত্যা যেভাবে করেছে, ছাত্র জনতা যখন এক হয়েছে সেটা দেখিয়ে দিল যে ছাত্র জনতা অভ্যুত্থান ঘটাতে পারে। কিন্তু বর্তমানে এখন আওয়ামী লীগ সরকার আদৌ যেন না আসে, এই বিষয়টা কেন। আর বিএনপিকে বলবো, যদি আপনারা আসেন আপনাদের দলটাকে ঠিক করুন এবং দেশটাকে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত তৈরি করতে হবে। বিএনপিকে আমি আবার অনুরোধ করব, আপনি আপনার টিমটাকে, বিএনপি দলটাকে সুন্দরভাবে সাজান। আপনার দলে কোনো দখলদার, চাঁদাবাজি, দুর্নীতিবাজ যদি থাকে, ঘুষখোর যদি থাকে, তাদেরকে টোটালি অফ করে। কারণ বিএনপি একটি স্বাধীন সার্বভৌম, হ্যাঁ, বিএনপির উপর কম অত্যাচার হয় নাই। গত 15 বছর হাসিনা সরকার বিএনপির উপর অত্যাচার করছে, জামায়াতের উপর অত্যাচার করছে, কিন্তু সবচেয়ে কথা হচ্ছে বিএনপি আজকে সুন্দরভাবে যদি দল গঠন করে জিয়াকে নেতৃত্ব দেয়, জিয়া একজন ভালো আদর্শ নেতা ছিল, তাহলে সেই জিয়ার আদর্শকে লক্ষ্য করে এবং এই বাংলাদেশে পরবর্তীতে তারেক রহমানের দরকার আছে। কিন্তু তারেক রহমানকে এই জন্য তার সঠিক সিদ্ধান্ত নিতে হবে, একজন রাজনীতিবিদ না, একজন দেশপ্রেমিক হিসেবে দায়িত্ব নিতে হবে। কারণ এই দেশটাকে এখন সাজানোর জন্য শুধু অন্তর্বর্তী সরকার বা শিক্ষার্থীরা এগিয়ে আসবে তা না, আমাদের সকল জনগণের এগিয়ে আসাটা খুব জরুরি দরকার। কারণ শিক্ষার্থীরা কতদিন থাকবে? আপনাদেরকে আমি বলতেছি, যারা আওয়ামী লীগপন্থী বা আওয়ামী লীগের দল, এখনও আপনারা ভালো হন, ভালো হতে সময় লাগবে না। কারণ ভালো হতে যদি পারেন তাহলে আপনি অনেক কিছু করতে পারেন, কারণ আপনার উন্নতি হয়েছে, কিন্তু আপনার দেশের মানুষের কথা একবার চিন্তা করেন। এই হাসিনা সরকারের কথা চিন্তা করে এখন আর কোনো লাভ নেই, কারণ হাসিনা সরকার অনেক ক্ষতি করছে। হাসিনাকে এখন দরকার নেই, এখন দেশটাকে কিভাবে সুন্দরভাবে সুন্দর করা যায়, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আমি আবারও নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদেরকে বলব, যমুনা টেলিভিশন, নাগরিক টেলিভিশন, এইসব খবরগুলো দেখবেন, কারণ এইসব খবরগুলো সত্য এবং ন্যায়ের পক্ষে সবসময় কথা বলতেছে। আর পত্রিকা হিসেবে আমাদের সময় যে পত্রিকা বেশ কিছু হাসিনার দুর্নীতির কথা তুলে ধরছে, এই পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসুন এই দেশটাকে আমরা সুন্দরভাবে সাজানোর জন্য এগিয়ে আসি। এ দেশে কোনো চাঁদাবাজি থাকবে না, দখলদার থাকবে না, ঘুষখোর থাকবে না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এখন আমাদের সেই জন্যই সেভাবেই নেতৃত্বের দরকার। কথায় আছে, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, তাহলেই সম্ভব। তাহলেই ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। এখন কিন্তু এটা এখন সবাই চাচ্ছে, কারণ একটি দেশকে স্বর্গভূমি বাংলাদেশ রূপান্তরিত হতে হলে
ভালো মানুষের দরকার। আর ভালো মানুষ যদি আপনি হতে পারেন তাহলেই সম্ভব ভালো দেশ। আর ভালো দেশ তৈরি করতে হলেই স্বর্গভূমি বাংলাদেশ, তাহলেই আমরা বিশ্বের 10 জাতির এক জাতি হিসেবে অন্তর্ভুক্ত লাভ করতে পারবো। আজ এই জন্যই আমি এখন বিদায় নিতে যাচ্ছি আপনাদের সামনে। এই ভিডিওটা এবং এই সুন্দর কথাটা আমি আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম। আপনারা সবাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব তারা চ্যানেল সাবস্ক্রাইব, বেল আইকন ক্লিক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আর আসুন দেশকে আমরা সুন্দর পথে এগিয়ে নেবার জন্য আমরা আবারও একটি স্লোগানে আসি, ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ। খোদা হাফেজ।